বরিশালের আগলছাড়ায় র্যাবের গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী ও আহত এসএসসি শিক্ষার্থীর ঘটনায় ক্ষোভ ও আন্দোলন দানা বেঁধে উঠেছে। র্যাবের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযানের সময় মাদক কারবারির হামলার ঘটনায় আত্মরক্ষায় গুলি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এলাকাবাসী ও সহপাঠীরা বলছে এই বক্তব্য সঠিক নয়। সবাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত আশা করছেন। সংবাদদাতা স্বপন দাসের তথ্য ছবিতে প্রতিবেদন। ঘটনার 4 দিন পরেও থমথমে পুরো এলাকা। ক্ষোভ দানা বাঁধছে বরিশালের আগলঝাড়ার রতনপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে। মিছিল, মানববন্ধন আর সমাবেশ হচ্ছে র্যাবের গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী সিয়াম মোল্লা, অপর এক শিক্ষার্থী রাকিব মোল্লা আহতের ঘটনায়। মাদক কারবারির হামলার ঘটনায় আত্মরক্ষায় গুলি করা হয়েছে বলা র্যাবের দাবি ঠিক নয় দাবি করেছে নিহতের স্বজনরা। আমার ছেলে ভালো, আমার ছেলে এই সমস্ত ব্যবসা কিছু এর জানে না। ওই সে ছাত্র, ওই 16-17 বছর এই বয়স, ও এইগুলির কি বোঝে? তারা সিভিল পোশাকে আসছে, তারা পরিচয় দেয় নাই। পরিচয় না দিয়ে কিসের জন্য ওর বুকে গুলি করলো, কিসের জন্য? এলাকাবাসী ও নিহত আহতের সহপাঠীরা বলছেন ঘটনার মোড় অন্যদিকে ঘোরাতে র্যাব মাদক কারবারের কথা বলছে। ধরছে, পোলাপানে মারছে, কিংবা একটা মারছে, কিংবা দুইটা মারছে, ঠিক আছে, কিন্তু তার তো গুল্লি মারা এটা অর্ডার নেই। একটা মানুষ গুল্লি মারে লাগে। এই সিএম নির্দোষ ছিল, এর কোন রকমের কোনো দোষের সাথে জড়িত না। ও জীবনে একটা সিগারেট পর্যন্ত খাইতো না, কিন্তু র্যাব আটকে অন্যায়ভাবে নৃশংসভাবে হত্যা করছে। আমরা এর সুস্থ বিচার চাই। একজনের বয়স 22 এবং 27 দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মাদক ব্যবসায়ী নামে এইসব মানহানি, ওদের নামে মানহানি কেস চাই। মাদক কারবারিদের হামলায় রাজীব হোসেন এবং আরিফ হোসেন নামের দুজন র্যাব সদস্য গুরুতর আহত জানিয়ে মাদক কারবারির অভিযোগ সাজানো এমন অভিযোগ অস্বীকার করে র্যাব জানায় তদন্তের ঠিক তথ্য বের হবে। মানববন্ধন করলে করতে পারে আর কি এলাকায়। এখন আমাদের তো বক্তব্য যেটা হয়েছে, আমরা মামলা দায়ের করছি, এখন বাকিটা আইন ব্যবস্থা হবে আর কি, আইন যেটা বলে। গত 21 এপ্রিল সোমবার বিকেলে আগলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে র্যাবের গুলিতে নিহত হন কারফা আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সিয়াম মোল্লা। আহত হন এসএসসি পরীক্ষার্থী রাকিব মোল্লা। এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে আগলঝাড়া থানায় সরকারি কাজে বাধা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2 জন পলাতক ও অজ্ঞাত 15 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। হাসান আহমেদ, 71।